আমরা মুসলমান, আমাদের মুসলমান হিসাবে মুসলমানদের যে সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, আমাদের যে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা আছে, প্রেক্ষাপট আছে, সেই বিষয়গুলো আমাদের ঘরে ঘরে আসলে চর্চা হওয়া উচিত। এমন প্রোগ্রামগুলোই করা উচিত। বিভিন্ন ডে অপসংস্কৃতি না করে আমরা ইসলামিক যে ইয়াগুলো আছে, ইসলামিক যে সংস্কৃতি আছে, আজকে আমাদের যে হিজরি নববর্ষ, এটা আসলে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক এলাকায় প্রত্যেক ঘরে ঘরে আসলে পালিত উদযাপন হওয়া উচিত। আসসালামু আলাইকুম। আজকে পালিত হয়েছে 1446 হিজরি নববর্ষ তথা আরবি নববর্ষ। আমরা তথা জানি ইংরেজি নববর্ষ পালিত হয় গান এবং নাচের মাধ্যমে। যে আমাদের মুসলমানের একটা যে বছর আছে সেটা হচ্ছে আরবি হিজরি নববর্ষ। এটা কিন্তু আমরা মুসলমানরা জানি না। সেই সম্পর্কে আমার হুজুর বলে ইংরেজি নববর্ষ পালিত হয় গান এবং নাচের মাধ্যমে। যে অনেকে জানে না যে আরবি নববর্ষটা কি জিনিস, এটা কি, সেই সম্পর্কে একটু দর্শকদেরকে বলবেন। আর আজকে যে অনুষ্ঠান হয়েছে হিজরি নববর্ষ উপলক্ষে, সেই অনুষ্ঠানটা আপনার কেমন লেগেছে? ধন্যবাদ আপনাদেরকে অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করার জন্য। আমরা সমগ্র বিশ্ববাসীর কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই যে আজকে ওয়েস্টার্ন কালচার তথা বিজাতীয় যেই সংস্কৃতি আছে, ওই সংস্কৃতি আমাদের মুসলিমদের ঘরে ঘরে প্রবেশ করেছে। এমন অবস্থায় ইসলামী সংস্কৃতির চর্চা এটা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। আর আমরা মুসলমান, আমাদের মুসলমান হিসাবে মুসলমানদের যে সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, আমাদের যে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা আছে, প্রেক্ষাপট আছে, সেই বিষয়গুলো আমাদের ঘরে ঘরে আসলে চর্চা হওয়া উচিত। আজকে হিজরি নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামে অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে এবং এখানে আজকে আমি আসতে পেরে অত্যন্ত খুশি হয়েছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ধরনের প্রোগ্রাম শুধু এখানে নয়, পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি এলাকায় এই ধরনের প্রোগ্রাম হওয়া উচিত। তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের সমাজ থেকে, আমাদের ঘর থেকে অপসংস্কৃতি দূরীভূত হবে, ইসলামী সংস্কৃতির ইনশাল্লাহ উজ্জীবন ঘটবে। আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে, ধন্যবাদ জানাই সকল দর্শকদের। 1446 হিজরি নববর্ষটা পালিত হয়েছে, যে নাত রসুল এবং হামদে বাড়ি তালা হয়েছে। আপনার অনুভূতিটা কি বলবেন? এটা অবশ্যই আমরা যারা মুসলিম জাতি রয়েছি, মুসলিম মিল্লাতে যারা আছি, আমরা বিশেষ করে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, এটা আমাদের জন্য, এটা যেমন খ্রিস্টানরা ওদের 31st নাইট পালন করে এবং আরও ভিন্ন ধর্মীরা 31st নাইট পালন করে। তো এটা আমরা যারা বাঙালি আছি, আমরা পহেলা বৈশাখ পালন করি। তো আমরা যারা মুসলিম রয়েছি বিশেষ করে, আমরা অবশ্যই এটা আমাদের প্রাণের দাবি, হিজরি নববর্ষ স্থায়ীভাবে রাষ্ট্রীয়ভাবে যাতে পালিত হয়। এটা অবশ্যই আজকের এই প্রোগ্রামটা অবশ্যই জাঁকজমকপূর্ণ হয়েছে। এটা এর মাধ্যমে আমরা ইসলামী সংস্কৃতি পুরো বাংলাদেশের এবং জনগণদের যেন পৌঁছে দিতে পারি, সে আশা ব্যক্ত করতেছি। ইংরেজি নববর্ষগুলো পালিত হয় গান এবং নাচের মাধ্যমে। আসলে আমাদের কোন হিজরি নববর্ষটা পালিত করা উচিত, সে সম্পর্কে একটু দর্শকদেরকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1446 হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর প্যারা মাহবুব নবী হিজরতের রাত্রের টার্নিং পয়েন্ট থেকে হিজরি বর্ষবরণের সূচনা হয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফতে এবং মাওলা আলী শের খুদার সুপরামর্শে আজ অনুষ্ঠানে হিজরি নববর্ষের গণনা আরম্ভ হয়। আলহামদুলিল্লাহ, আজ হিজরি নববর্ষ উদযাপন পরিষদ এই মুক্ত মঞ্চ এর মধ্যে যে আনুষ্ঠানিকতা উপহার দিয়েছে, সত্যি প্রশংসার দাবিদার। হিন্দুবাদীদের বাংলা বর্ষবরণ হয়, খ্রিস্টানদের ইংরেজি জানুয়ারি 31 নাইতে হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা মুসলমান, আমাদের একটা স্বকীয়তা, আমাদের একটা কৃষ্টি কালচার আছে, যা আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ামত আমাদেরকে উপহার দিয়েছেন। 1446 হিজরি নববর্ষ পালিত হয়েছে, কেন নাত রসুল হামদে বাড়ি তালা হয়েছে। এই অনুভূতিটা আপনার কিরকম? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগছে। প্রিয় ভাইদের, প্রিয় সংগঠনের চমৎকার একটি উদ্যোগ ছিল এই কাজীদুয়ারি মুক্ত মঞ্চের। আসলে এত সুন্দর একটা আয়োজন, এত চমৎকার, এত জমকালো একটা আয়োজন হবে কখনো কল্পনাও করি নাই। আসলে আমি বেশ আনন্দিত। আর আমি যেহেতু এখানে চাকরি করি, তো সন্ধ্যা থেকেই এখানে মোটামুটি সময় দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে। এবং কি ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে যাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ভালোবাসে। আসলে আমাদের মুসলমানদের এমনই হওয়া উচিত, এমন প্রোগ্রামগুলোই করা উচিত। বিভিন্ন ডে অপসংস্কৃতি না করে আমরা ইসলামিক যে ইয়াগুলো আছে, ইসলামিক যে সংস্কৃতি আছে, আজকে আমাদের যে হিজরি নববর্ষ, এটা আসলে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক এলাকায় প্রত্যেক ঘরে ঘরে আসলে পালিত উদযাপন হওয়া উচিত।